বন্ধুরা, আজ আমি যে গল্পটা বলতে যাচ্ছি সেটা একটা গ্রামের ঘটনা। একটা পুরনো বাড়ি, যে বাড়ির কাছে গেলে আজও মানুষের গা শিউরে ওঠে। কারণ লোকজন বলে সেই বাড়িতে রাত নামলেই শোনা যায় অদ্ভুত শব্দ, কখনো কান্না, কখনো হাসি, আর কখনো ছোট ছোট পায়ের শব্দ। এই বাড়ির গল্প শুরু হয় আজ থেকে প্রায় ২০ বছর আগে, বাংলার এক ছোট্ট গ্রাম। গ্রামের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে একটা বড় পুরনো বাড়ি। চারদিকে বড় বড় গাছ, দেয়ালগুলো ভাঙা, আর জানলাগুলো সব বন্ধ। দিনের বেলাতেও বাড়িটা দেখলে ভয় লাগে, কেউ ওই বাড়ির কাছে যায় না। গ্রামের মানুষ বলে এই বাড়িতে একসময় থাকতেন রঘুনাথ বাবু। তিনি ছিলেন গ্রামের সবচেয়ে ধনী মানুষ, বড় জমিদার। তার স্ত্রী আর একটা ছোট মেয়ে ছিল। মেয়েটার নাম ছিল মেঘলা। মেঘলা খুব হাসিখুশি একটা মেয়ে ছিল, সারাদিন বাড়ির ভেতর খেলত। কিন্তু এক রাতে হঠাৎ সেই বাড়ি থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। গ্রামের মানুষ দৌড়ে আসে, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। সারা রাত কেউ কিছু বুঝতে পারেনি। পরদিন সকালে যখন দরজা ভাঙা হয়, তখন দেখা যায় বাড়ির ভেতরে কেউ নেই। না রঘুনাথ বাবু, না তার স্ত্রী, না ছোট মেয়েটা। কিন্তু দেয়াল জুড়ে লেগে আছে রক্তের দাগ। সেই ঘটনার পর থেকে বাড়িটা একেবারে ফাঁকা। কিন্তু গ্রামের লোকজন বলে রাত নামলেই ওই বাড়ি থেকে শোনা যায় একটা বাচ্চা মেয়ের কান্না। অনেকে নাকি সাদা জামা পরা একটা মেয়েকে দেখেছে, কিন্তু কেউ কাছে যাওয়ার সাহস করেনি। এই ঘটনার অনেক বছর পর একদিন শহর থেকে ৪ জন বন্ধু ওই গ্রামে বেড়াতে আসে। তাদের নাম অর্ণব, রাহুল, সুমন আর দীপ। ওরা সবাই খুব দুষ্টু আর সাহসী। এক সন্ধ্যায় তারা গ্রামের চায়ের দোকানে বসে গল্প করছিল। ঠিক তখনই দোকানদার তাদের সেই বাড়ির গল্পটা বলে। রাহুল হেসে বলে, এইসব ভূতের গল্প দিয়ে মানুষকে ভয় দেখানো হয়। সুমন বলে, হ্যাঁ, এসব বাজে কথা। অর্ণব তখন বলে, চল আজ রাতে ওই বাড়িতে গিয়ে দেখি। দোকানদার ভয়ে কাঁপতে কাঁপতে বলে, বাবারা, রাতের পরে ওই বাড়ির কাছে যেও না। অনেকেই গেছে, কিন্তু কেউ ভালোভাবে ফিরে আসেনি। কিন্তু ৪ বন্ধু এসব কথা বিশ্বাস করল না। রাত প্রায় ১১টা। ৪ জন টর্চ আর মোবাইল নিয়ে বাড়িটার সামনে এসে দাঁড়ায়। বাড়িটার দরজা অর্ধেক ভাঙা, ভিতরটা একদম অন্ধকার। তারা ধীরে ধীরে বাড়ির ভেতরে ঢোকে। ভিতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগে। মনে হয় কেউ যেন তাদের দিকে তাকিয়ে আছে। হঠাৎ উপরে কোথাও একটা দরজা জোরে বন্ধ হওয়ার শব্দ হয়। থাম! সুমন ভয়ে বলে, তোরা শুনলি? রাহুল বলে, হাওয়ায় হয়েছে। কিন্তু তাদের সবার মনেই একটু ভয় ঢুকে যায়। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করে। সিঁড়িগুলো খুব পুরনো, প্রতিটা ধাপে কড়মড় শব্দ হচ্ছে। উপরে উঠে তারা একটা ঘরের দরজা খোলে। ঘরের ভেতর ধুলো জমে আছে। মেঝেতে পড়ে আছে কিছু পুরনো খেলনা। একটা পুতুল মেঝেতে পড়েছিল। হঠাৎ পুতুলটা নিজে থেকেই নড়ে ওঠে। ৪ জনই চমকে ওঠে। দীপ বলে, এটা কে করলো? ঠিক তখনই করিডোর থেকে ছোট পায়ের শব্দ শোনা যায়, টাপ টাপ টাপ। অর্ণব টর্চের আলো ঘোরায়। দূরে দাঁড়িয়ে আছে একটা ছোট মেয়ে, সাদা জামা, মাথা নিচু। রাহুল চিৎকার করে বলে, এই, কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মাথা তোলে। তার চোখ সম্পূর্ণ কালো। মেয়েটা হঠাৎ কাঁদতে শুরু করে। সে ধীরে ধীরে বলে, আমাকে বাঁচাও। অর্ণব জিজ্ঞেস করে, কি হয়েছে? মেয়েটা দেয়ালের দিকে আঙুল দেখায়। টর্চের আলো ফেলতেই তারা দেখে
দেয়ালে লেখা, আমি এখনো এখানে আছি। ঠিক তখনই পুরো বাড়িটা কাঁপতে শুরু করে। হঠাৎ অন্ধকার থেকে একটা লম্বা ছায়া বেরিয়ে আসে। সে রঘুনাথ বাবু। তার মুখে ভয়ঙ্কর হাসি। সে বলে, আমার বাড়িতে কে ঢুকেছে? 4 বন্ধু দৌড়ে নিচে নামতে যায়, কিন্তু দরজা বন্ধ। চারদিকে শুধু হাসির শব্দ। তারপর সবকিছু অন্ধকার হয়ে যায়। পরদিন সকালে গ্রামের লোকজন দেখে বাড়ির সামনে পড়ে আছে 4টা টর্চ, কিন্তু 4 বন্ধু নেই। সেই রাত থেকে বাড়িতে আরেকটা নতুন শব্দ শোনা যায়। 4 জন মানুষের চিৎকার। গ্রামের মানুষ আজও বলে, যদি কখনো রাতের বেলা ওই বাড়ির পাশ দিয়ে যাও, আর যদি কেউ তোমাকে ডাকে, পেছনে তাকিও না, কারণ হয়তো সেটা মানুষ নয়। গল্পটা যদি ভালো লাগে লাইক করুন, আর এমন আরও ভৌতিক গল্প শুনতে সাবস্ক্রাইব করুন, কারণ অন্ধকারে এখনো অনেক গল্প লুকিয়ে আছে।